আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। রাজপথে কারা ছিল, কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা কারারুদ্ধ হয়েছিল, তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। যেটি আমাদের পেশাজীবী আন্দোলনে একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিগত আমি 2009 জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন সময় জেলে গিয়েছি, কিন্তু 9 জেল থেকে বের হওয়ার পর জেটিভি নিরবচ্ছিন্ন রাজপথে উপস্থিতি অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তাদেরকে সংগ্রামী সালাম জানাই সকল সদস্যকে এবং সকল নেতৃবৃন্দ যারা মঞ্চে এবং সামনে আছেন সবাইকে। কাজে আমি মনে করি যে আপনারা অত্যন্ত সচেতন মানুষ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কাজে আপনারা বাংলাদেশে আজকে যে রেমিটেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, আজকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গর্ব করি। 50 লক্ষ লোক এই সেক্টরে কাজ করে। কাজে আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল খাত, সেটিকে গার্মেন্টস বলেন আর টেক্সটাইল মিলজি বলেন, অথবা ডাইং বলেন, মার্চেন্ডাইজিং বলেন, অর্থাৎ প্রতিটা মিলেই তো টেক্সটাইল। কারণ আপনি বানালেন, বিক্রি হলো না, আপনি বানাতে চাইলেন, সুতা পেলেন না, আপনি বানালেন, রং দিতে পারলেন না, আপনি বানালেন, তার স্টিকার লাগাতে পারলেন না, আপনি বানালেন, তাকে প্যাকিং করতে পারলেন না। অর্থাৎ এটা একটা কম্পোজিট, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দি টেক্সটাইল। আগেই সেই জন্যই সবাইকে এক আমব্রেলায় এনে মনে রাখতে হবে, এই বৃহত্তম খাতের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে, যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায়, এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায়, এই শিল্পের দিয়ে আজকে আমাদের ভাই বোন মা বোনেরা যারা কাজ করেন তাদেরকে তারা বেকার করে দিতে চায়। শিল্প বন্ধ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী, তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা। কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, তাদেরকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী দল তথা আমাদের নেতৃত্বে দেশমাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা ধরে রেখে আগামী দিনের জাতীয় নির্বাচনে যেটা নিশ্চয়ই এই শ্রমিক শ্রেণী, এই কর্মী বাহিনীকে, বিশাল কর্মী বাহিনী, প্রায় কর্মচারী কর্মী বাহিনী সব যদি ধরেন, ইট ইজ মোর দেন 70 লাখ ফ্যামিলি যদি হয়, তাহলে কত কোটি ভোটার হয়। কাজে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার সংগঠন যেটা। কাজে আপনাদের শক্তি অনেক বুঝার চেষ্টা করেন, নেতৃত্বের দূরদর্শিতা দিয়ে আপনাদের সদস্যদেরকে, আপনার কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করেন। তাহলেই কেবল বাংলাদেশ আগাবে। বাংলাদেশ আগালে আপনার জেটেবো আগাবে। বাংলাদেশ আগালে জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল ধানের শীষ আগাবে। কাজেই মনে রাখতে হবে, এই টেক্সটাইল সেক্টরকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। সব সময় সবার উপর দেশপ্রেম